এই যে আমার কন্যা কলা খাচ্ছিল, আয় করে না, কলা খাচ্ছিল, খেতে খেতে দেখলো ইনি এসেছে, ওকে কলাটা দিয়ে দিল। ঠিক আছে বলো। আর দেবো না, আর নেই না, বলছে দাঁড়া, বলছে দাঁড়া, দাঁড় করিয়ে গেল ওকে, দেখো ঘরে গিয়ে বলছে, ওর বাবাকে গিয়ে বলছে হনুকে খেতে দিয়েছে কলা। আয় আয় না, এসো মা, হনু মাংকি। এই দাদা এসেছিলো পার্সেলটা এই দিতে, হ্যাঁ ডেলিভারি করতে অ্যামাজনেরই। আমার মেয়ে বলছে থ্যাংক ইউ, আবার পে করেছি বলছে হয়েছে, আবার বলছে বাই বাই। চলো ঠিক আছে, আমার বুবলাইয়ের ডিশওয়াশার, ঠিক আছে, অনেকদিনও ডিশওয়াশারটা শেষ হয়ে গেছিলো, মরিসন্সের ছিল আগেটা, এটা ভীমের নিলাম, বেবি ভীম ক্লিনজার, মানে ভীষণ ভালো রিভিউ রয়েছে, স্টার দেখলাম তো 5 স্টার। তো জানি না কেমন হবে, এমনি ভীমের প্রোডাক্ট তো, মানে ভীমের জিনিসপত্র দিয়ে বাসন টাসন আমরাও ধুই দেখা যাক, এটা আশা করছি খুব ভালোই হবে। কিউবি, আজকে বেদানা খেলাম আর কিউবি খাবো। পায়ের গোড়ালিতে হাত দিয়ে দেখছিলাম, পায়ের গোড়ালিতে, ঠিক আছে, ও সঙ্গে সঙ্গে দেখলো, সেটা দেখে বললাম মা দাঁড়াও, বলে একটা চকলেট খাচ্ছিল, সেই চকলেটটা রাখলো, রেখে ও বডি লোশনটা আনতে গেছে। ঠিক আছে, ও জানে পায়ে বডি লোশন দেওয়া যায়, কিন্তু গিয়ে মাইন্ডটা কনভার্ট হয়ে গেছে রিমোটে, এবারে রিমোটটা নিয়ে আসছে, দেখো। আর বুবলা ঝুটি দুটো একটু বড় হয়েছে, ঠিক আছে, আগে ঝুটি বাঁধলে ঝুটিটা শুধু ওপর দিকে হয়ে থাকতো, এখন ঝুটিগুলো একটু নিচের দিকেও আসা স্টার্ট হয়েছে। বলো না, বুবলাইটার না আবার শরীরটা খারাপ, শরীর খারাপ বলতে কিছুই না, টয়লেটে একটা প্রবলেম হচ্ছে মনে হয় ইউরিন ইনফেকশান নিয়ে, কিন্তু এর আগে আমি টেস্ট করিয়েছি, এরপর দেখেছি ইউরিন ইনফেকশান কিন্তু নেই, কোনো দোষই ওর ইউরিনে আমি পাইনি, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা এর আগে হয়েছিল 18-19 তারিখ নাগাদ একবার হলো, হ্যাঁ 18-19 তারিখ নাগাদ একবার হয়েছিল, আগস্ট মাসের, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, পাক্কা 4 মাস পর আবার সেম সমস্যা আবার হচ্ছে। ওই দেখো কাঁদছে, আবার প্রাইভেট পার্টে হাত দিচ্ছে, কাঁদছে, আর ওনার টয়লেটটা একটু কম করে সারাদিনে, তো 4-5 বার তো করতো, আজকে দেখলাম 2 বার করলো। এবার ওকে এখানে তাকে যে ডাক্তার দেখাই, তাকে ফোনে পেলাম না, এখানকার ডক্টরকে পেলাম না ফোনে, আর দেখি প্রতিদিন বলে আমি আসি বাড়িতে, নার্সিংহোমে নিয়ে চলে যাবো সোজা। একটু বেরোলাম, বেরিয়ে আসার পর আমার বুবলার ইচ্ছা হয়েছে আমরা 3 জন রকে বসে পা দুলাবো বাড়ির সামনে, তোদের বাবাকে ডাকলো, ডেকে বাবা বসো, বসলো, এবার আমাকেও ডাকলো মা আসো বসো, বসলাম, এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এখানটা বসে আছে। হঠাৎ করে ডিসাইড করলাম যে, মানে ডিসাইড করলাম না, হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, প্রতিদেবকে জানালাম যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর প্রেগনেন্সির মধ্যে বউয়ের কিছু খেতে ইচ্ছা করবে, খাওয়াবে না এটা তো হতে পারে না, যদিও আমার এরকম উৎকট রাত্রিবেলা মাঝরাত্রে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এইসব হয় না, 10:30টায় খেতে ইচ্ছে করলো, আর আমাদের ডোমজুড়ে 10:30টায় বিরিয়ানি অ্যাভেলেবেল, আর এখন এখানে জোম্যাটোও আসে, আর মাঝরাতে খিদেটা শুধু পায় এক একদিন, খিদে বেলাতে তখন ম্যাগি ডিম ভাজা যা পারে হোক বানিয়েই দেয়, তো যেই বললাম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে বিরিয়ানি নিয়ে আসলো, আর ভেজ সটে বানিয়েই রেখেছিলাম আমি, একটা করে ডিমের পোচ করে নিয়েছি, তো ভাবছো যে কার জন্য 3খানা, না না আমার মেয়ে খাবে না, আমি সমীরদা আর প্রতিদেব, আমরা 3 জন রয়েছি, আর এই যে আমার প্রতিদেব এখানে পেঁয়াজও কাটছে, দেখতেই পাচ্ছ। চলো 25শে ডিসেম্বরের আগে, বড়দিনের আগে একটা ছোটোখাটো পিকনিক মতনও হয়ে গেল আমার সমীরদার আর প্রতিদেবের। ভিডিওটা তো কালকে আর শেষ করা হয়নি, তো গুড মর্নিং, আবার সকালবেলা এসে গেছি, বুবলাইকে নিয়ে কালকে তার ডক্টর পেলাম না, যাওয়াও হলো না, আর ওই জন্য ওকে যাকে দেখাই তাকেই দেখাবো বলে একটা রাত ওয়েট করে গেলাম, তো এখন বুবলাইকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। প্রতিদেব আজকে অফিস যেতে পারেনি, কারণ এই ডাক্তার একটু দূরে বসেন, তো আমার একার পক্ষে মানে এই অবস্থা নিয়ে যাওয়াটা সম্ভব না, তো প্রতিদেবও রয়েছে বা ওয়ার্ক ফ্রম হোম করছে, বাড়িতে কাজই করছিল, এবার বুবলাইকে নিয়ে বেরোবো, নাম লেখানো হয়ে গেছে, বেরোচ্ছি, ঠিক আছে। হ্যাঁ গো হলো, চলো, দেখো আমি বুবলাই এসে এসে ঘোরো ঘোরো ঘোরো, দেখো দেখো, চলো। দুপুরবেলা তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম বেলার দিকে,
এসে গেছি দুপুরেই ওষুধ দিয়েছে, টেস্ট করতে দিয়েছে এবং বলেছে লোকাল কোথাও থেকে টেস্ট করাতে না। এর আগের বারে ইউরিন কালচার হয়েছিল, কলকাতার থেকে কোথাও একটার থেকে করাতে বলেছে। তো ইউরিন ধরাটাই খুব চাপের রোড, ঠিক আছে, কারণ ও তো টয়লেট পেলে বলতে পারে না এখনও। যাই হোক, ওষুধপত্রও দিয়েছে। দুঃখের বিষয় আজকের দিনটাও সহ্য করতে পারে, কারণ ওষুধ সব কাল থেকে শুরু করার জন্য দিয়েছে। এখন আর এটা ঠিকঠাক আছে, এই যে বইপত্র নিয়ে বসেছে। আমিও প্রতিদিন আজকে তো আর অফিস যেতে পারিনি, এই জাস্ট কাজ সেরে সিস্টেম থেকে উঠলো, ডাক্তারের কাছ থেকে এসেও আবার বসেছিল ল্যাপটপ নিয়ে। এখন ওই যে অনেক দিন পর ও তার মধ্যে রায়পুরও ঘুরে এসছে, ও মুখটা একটু ব্লিচ ফেসিয়াল করাবো বলে বসেছি। 1 মাস তো মনে হয়ে গেছে ওকে করিয়েছিলাম মুখে, তো এই জন্য আর একটু করে দিই আজকে। ওকে তো বাড়িতে পাওয়া যায় না, আর রবিবারটা খুব চাপে থাকে। আজকে একটা এক্সট্রা দিন, একটু সন্ধ্যেবেলাটা রয়েছে যখন, এই যে এবারে জল নিয়েও রেডি হয়ে গেছে। চলো হাসছি। কে রান্না করছে দেখো, অনেকদিন পর আজকে আমার প্রতিদিন রান্না করছে। রান্না করতে খুবই ভালোবাসে, চান্স পাচ্ছি না আমার বেচারা আজকে। হ্যাঁ ওটাই আর কি, পিসিকে বললো পিসি তুমি চলে যাও, আমি ফুলকপির তরকারিটা রান্না করবো। ভালোই হলো, অনেকদিন পর প্রতিদেবের হাতে রান্না খেতে পারবো একটু। আমাকেই খুঁজছে, হ্যাঁ আমাকে খুঁজছে, ঠিক আছে, লুকোচুরি খেলছে ওর সাথে। ধাপ্পা ধাপ্পা, মারে না মারে না। এই যে আমার ছানা সারা সন্ধ্যের পর একবার ফোন পেয়েছে, দুপুরবেলা একবার একটুখানি নিয়েছিল, তারপরে এবার পেয়েছে, এখন ওই জন্য ছাড়ছে না। আর এই সুযোগ ওকে ওষুধটাও খাই দিলাম। ওষুধ যদি প্রথমবার খাওয়ার হয় বা কোনো ওষুধ যদি 2-3 দিন খাওয়ার থাকে, সেই ওষুধ নিয়ে গণ্ডগোল করে না। 2-3 দিনের পরই ওষুধ খেতে হলে তখনই একটু অসুবিধা হয়। তো ওষুধ আমার হাতে ছাড়া তো খাওয়ার কোনো সিন নেই। আমি খালি ভাবছি যখন আমাকে 3 দিন মানে নার্সিংহোমে থাকতে হবে ডেলিভারির সময়, তখন ও কী করবে, ঠিক আছে। আমি বলেছি ওকে নিয়ে আমি থাকবো একসঙ্গে, আমার মেয়েকে নিয়ে থাকবো কেবিনে, কেননা ও একদম আমাকে ছাড়া থাকে না, থাকতে ইদানিংকালে আরও পারছে না, আর কোনো কাজ আমাকে ছাড়া করছে না। এবার তার চেয়েও বড়ো কথা যেটা হচ্ছে, তাও আমি এখন টুলে বসে ওকে স্নান করিয়ে দেওয়া, পিসিকে বলি একটু অ্যাসিস্ট করে দিতে আর কি, মানে ধরো একটু কোলে তুলে ওকে চেয়ারটার উপর দাঁড় করে দিল, গামুছিলাম, তা মাঝে মাঝে আমি কোলে তুলে নিই, কেননা মা হওয়ার পর আর এগুলো মেনটেন করাটা খুব চাপ হয়ে যায়, যে কোলে নেবো না বাকি চলো, তো ছোটো, বড়ো হলে হয়তো হতো না। তা কোলে টোলেও নিয়ে নিই, আর 2 হাত বাড়ায় যখন, তখন তো মানে কোনো এই নেই। তো যাই হোক, আমি যখন বুবলাইকে কনসিভ করি, বুবলাই যখন মানে আমার মধ্যে, তখন আমি তুতুলকে কোলে নিতাম, কিন্তু তুতুল তো তখন ছোট্ট ছিল, তখন বড় হয়ে গেছে। যাই হোক, আমি জানি না কী করবো। আর 2 মাস পর থেকে আমি ওকে, আমার এখনই মানে একটু ঝুঁককে কাজ করতে, যে কোনো কিছু করতে খুব কষ্ট হচ্ছে, খুব মানে খুবই আর কি, একটু ঝুঁকলেই কষ্ট হচ্ছে। তাহলে তখন আমি মানে আর একটু অ্যাডভান্স স্টেজে যখন যাব, ওকে আর এরকম চেঞ্জ করানো, স্নান করানো পারবো কি না, সেটা নিয়েও আমি খুব চাপে আর কি, ঠিক আছে। তারপরে তো যুদ্ধ হবে টডলার আর নিউবর্ন একসাথে হ্যান্ডেল করতে গিয়ে, সে যুদ্ধটাই পরে, তার আগে পর্যন্ত আর কি এইগুলোই। তো চলো, ভগবান যখন যা পরিস্থিতি দেন, আর সন্তান আমি অলওয়েজ মনে করি ঈশ্বরের দান, ঠিক আছে। তো তিনি যখন ভেবেছেন, তিনি নিশ্চয়ই বুঝেছেন যে আমি হয়তো পারবো, আমার সেটা সৌভাগ্য যে আমি 2জন সন্তানকে সামলাতে পারবো, এটা মানে এই কৃপাটা উনি আমার ওপর করেছেন। তো সব কিছু যেন ঠিকঠাক থাকে, তোমরা পাশে থেকো, আর যাই হোক না কেন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ডিনার তো হয়েই গেছে, এবার শুয়ে পড়বো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।